किचन किचन খাবারের মানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। ফান 365 দিনের মধ্যে উত্তম দিন হলো আরাফাতের দিন। 365 রাতের মধ্যে উত্তম রাত হলো কদরের রাত। 12 মাসের মধ্যে উত্তম মাস হলো রমজান মাস। 7 দিনের মধ্যে উত্তম দিন হলো জুম্মার দিন। সুবহানাল্লাহ। আজ জুম্মাবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। নাস্তাটা রেডি করে নিয়ে এসেছি। আজকে যা যা খাচ্ছি আর কি, কালকে একটু কোরাল মাছ দিয়ে শিম দিয়ে রান্না করেছি, তবে কালকে বেশি খাওয়া হয়নি, এর জন্য গরম করে নিয়ে এসেছি, এখন নাস্তার সাথে খাওয়া হবে এর জন্য। তো শিম দিয়ে একটু ডিম দিয়ে আজকে সকালে পরোটা ভেজে নিয়েছি, পরোটা বানিয়েছি। তো সেটাই আজকের খাবার। কালকের একটু আলু ভাজা ছিল, সেটাও নিয়েছি, আর একটু দুধ সেমাই রান্না করেছি। এটাই ছিল আমাদের আজকের সকালের নাস্তা। এই ভিডিওটি হচ্ছে 21শে আগস্টের ভিডিও, যদিও অনেক লেটেই যাচ্ছে। আজকে হলো শুক্রবার, আমি ভয়েস ওভার দিচ্ছি এবং এই শুক্রবারে আমার এই ভিডিওটা আপলোড হচ্ছে। তো অনেক দুঃখের বিষয় হলেও, দেরিতে হলেও আজকে অন্তত আপলোড দিতে পারতেছি, এটা হলো বিষয়। তো আজকে হচ্ছে আমাদের ম্যারেজ ডে। নাস্তা খেয়ে রান্নাঘরে চলে এসেছি, অন্যান্য ঘরে টুকটাক কাজ করে নিয়েছি। গতকালকে একটা কোরাল মাছের অর্ধেক রান্না করেছিলাম, আজকে আবার এই কোরাল মাছটা নামিয়েছি, একটু ঝোল করে রান্না করব আর তা আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলছিলাম, আমাদের আজকে ম্যারেজ ডে আর কি। তো এই 21 তারিখে আমাদের বিয়ে হয়েছে। তো 1999 সালের এই 21শে আগস্ট আমাদের বিয়ে হয়েছে। প্রায় 24 বছর শেষ হয়ে যাচ্ছে, না 23 বছর শেষ হয়ে যাচ্ছে এরকম আর কি। তো সাহেব চলে গিয়েছে অফিসে, তো উনি হয়তো জানেও না, কিন্তু আমার মনে আছে আর কি। তো সেই থেকে আসলে কিছুই করব না, তবে যেহেতু উনি চলে গেছে ওনার মনেও নাই, একটু সারপ্রাইজ দেওয়ার চিন্তা আছে আমি এবং আমার ছেলেরা সহ আর কি। তো যাই হোক, এখানে আমি কোরাল মাছটা ভালো করে কুটে ধুয়ে একটু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, একটু সরিষার তেল আর টমেটো কেটে এভাবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এভাবে বসিয়ে দিব। একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে কোরাল মাছ বা যে কোনো মাছ মানে যেই দিন রান্না করব আর কি, না ভেজে, তো এইভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। এটা মানে খুবই ভালো একটা রেসিপি আমি মনে করি, আর সহজও কম সময় হয়ে যায়। আর মুরগির গোশত নামিয়েছিলাম, তো এখন আর রান্না করব না, এগুলোকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব আর কি। সব কিছু দিয়ে ফ্রিজে রেখে দিব, ওরা চাইলে চিকেন ফ্রাইও খেতে পারবে, আর দরকার হলে কালকে রান্না করব। যেহেতু বললাম না সারপ্রাইজ দিব বলেছি, তো এই জন্য আর বেশি কিছু রান্না করছি না। তো ডাল আর ভাত হয়ে গিয়েছে। তো সারপ্রাইজটা হচ্ছে ওনার একটা মোবাইল দরকার, অনেক দিন থেকে কিনবো, তো ম্যারেজ ডে উপলক্ষে কিনবো ভেবে রেখেছি। এই জন্য গত কয়েকদিন কিনিও না, আর গত কয়েকদিন আমার অনেক ব্যস্ততা গিয়েছে, তো যার কারণে আসলে বেরও হতে পারিনি। আজকে ভেবেছি বের হয়ে আগে ওইটা কিনবো। তারপরে রাতের জন্য একটু এই রান্না করতে করতে অনলাইনে বুকিং দিচ্ছি হোটেল, মানে হেরিটেজ রিসোর্টে আর কি, যেটা আইসিসি ভবন, যেটা আইসিসি বিএল 300 ফিটে আর কি। তো সেটা অনলাইনে আমি বুকিং দিচ্ছি আর বের হব এটা চিন্তা করে সব ঠিকঠাক করতেছি। অনেকগুলো ডেলিভারি যাচ্ছে, সেগুলো ঠিকঠাক করে দেওয়া, সব মিলিয়ে আর কি একটু মানে সময়টাও কাভার দিতে কষ্ট হচ্ছে। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন আমি লবণ টবণ চেক করে রান্না করে নিয়েছি, মাখা করে এভাবে এই কোরাল মাছটা রান্না করেছি। খুবই টেস্ট হয়েছে লবণ চেক করে দেখেছি, তবে একটু ঝাল হয়েছে, মরিচ গুঁড়া বেশি দিয়ে দিয়েছি। তো আমি একটু ভাত খেয়ে নিচ্ছি, খিদেও লেগেছে, আর তাড়াতাড়ি খেয়ে বের হবো এর জন্য খেয়েও নিচ্ছি। তো খেয়ে বের হবো এর জন্য, আর আমার মুত্তাকি সবাই বের হবো। তো মুত্তাকি সব বেরিয়ে আমরা এর ভিতরে এইদিকে দেখেছি, তবে ওনার ইয়ে হচ্ছে একটু OnePlus কেনার একটা ফোন,
খুব শখ, তো সেটা আসলে কেনার জন্য এদিকে তো নেই, হয়তো বসুন্ধরায় যেতে হবে, না হয় যমুনা ফিউচার পার্কে যেতে হবে। তো এই জন্য আমার বড় ছেলেও ওনার সাথে ছিল অফিসে, তো ওকে ফোন করে বলেছি তোমার আব্বুকে কিছু বলিও না, আমরা যমুনা ফিউচার পার্কেও যাব, আবার এক জায়গায় যাব, বুকিং দিয়েছি। তো বড় ছেলেকেও বলি নেই, তো ওনাকে রেডি থাকতে বলো। তো উনি সহ রেডি হয়ে এখন আমরা বেরিয়ে গিয়েছি। এর ভিতরে আসলে অনেকগুলো সময় চলেও গেছে, প্রায় মাগরিবের শেষ টাইমে হয়ে যাচ্ছে। আমরা দৌড়াইতে দৌড়াইতে এখন যমুনা ফিউচার পার্কে ঢুকতেছি। আমরা যমুনা ফিউচার পার্কে এসে পৌঁছেছি, এখন মাগরিবের নামাজের ওয়াক্তের শেষ সময়। তো এখন তাড়াতাড়ি আমরা মসজিদের দিকে যাচ্ছি। তো এই ফ্লোরে আমরা একটু মোবাইল দেখবো, মোবাইল কেনার জন্য মূলত এখানে আসা। এরপরে আমরা যাব, আমাদের ইয়ে দেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, আমরা রেস্টুরেন্টে যাব। তো নামাজের পরে আসলে সময় খুবই কম, 8টার ভিতরে সব মার্কেট বন্ধ হয়ে যাবে, সব দোকান বন্ধ হয়ে যাবে। তো আমরা একটু তাড়াহুড়ো করেই দেখতেছি। আর ওনার যেহেতু OnePlus পছন্দ, আমরা স্যামসাং দেখতেছি, তাও নিবে না, তাও দেখতেছে না। যদিও সারপ্রাইজ দিব ভেবেছিলাম, কিন্তু ওনার পছন্দের জন্য একসাথে নিয়েছি। আর উনি এখনও জানেন না আমাদের ম্যারেজ ডে। পরে গাড়িতে মানে বসুন্ধরা থেকে আসার পথে গাড়িতে বুঝতে পারছে যে আসলে আজকে তো আমাদের ম্যারেজ ডে। তো এখানে এসে এখন উনি কোন হোটেল কি এগুলো বুঝতেছে না। এই ফার্স্ট টাইম আমরা এখানে এসেছি। এটা হলো হোটেল হেরিটেজ রিসোর্ট বলে আর কি। এটা হচ্ছে 300 ফিটে, খুবই ভালো লাগছে। অনেক দিন থেকে আসবো, তো ম্যারেজ ডে দিনই আমাদের কিসমতে রেখেছে। তো আসার পরে আমরা যে জায়গায় বসে একটু খাবো দাবো, সেই জায়গাটা এখন অন্যান্যরা বুকিং অবস্থায় আছে। তো আমাদেরকে বললো এখানে একটু অপেক্ষা করেন, আমরা রেডি করে দিচ্ছি। এক ফ্যামিলি অনেকগুলো পুরো একটা গ্যাং নিয়ে এসেছে, মানে কয়েকজন ফ্যামিলি একসাথে, হয়তো ভাই বন্ধু সবাই একসাথে এসেছে, যার কারণে ওনারই অনেক মানুষ। তো আমাদেরকে বললো একটু আপনারা একটু অপেক্ষা করেন, আর ওদিকে গিয়ে একটু বসেন বা একটু ছবি টবি তুলেন ওই কর্নারটাতে, উনি বলতেছে আর কি। তো আমাদেরকে খুব সম্মানের সহিত নিচ্ছে। আর দেখি খুবই মানে জায়গাটাও ভালো লেগেছে, নিরিবিলি পরিপাটি, একদম মোগল ভাব। তো আমরা জাহাপনা থালি অর্ডার করেছিলাম। তো সেটা আসলে এখানে অনলাইনে অর্ডার করে তারপরে আসতে হয়, এসে কোনো কিছু রেডিমেড পাওয়া যাবে না, এরকম আর কি। বুকিং দিয়ে আসতে হয়, 5 জন 3 জন 2 জনের এরকম বুকিং নেয় আর কি। তো আমরা আমাদের ড্রাইভারের জন্য আলাদা নিয়েছি, আর আমরা বুকিং দিয়েছি আমাদের 5 জনের জন্য, দিয়ে তারপরে এসেছি। তো এই দিকটাতে আমরা একটু বসেছি, অন্যান্যরা হয়তো একটু পরে চলে যাবে, ওনাদের খাবার দাবার মোটামুটি শেষ। তো আমরা 9:30টার জন্য টাইমও নির্ধারিত থাকে আর কি, অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত। 6টা থেকে মনে হয় 8:30 পর্যন্ত, 8:30 থেকে 9:30, আবার 9:30 থেকে 11:30 পর্যন্ত। তো আমরা 9:30 থেকে বুকিং দিয়েছি, কারণ দূর থেকে আসবো, আবার আমাদের ফোন কিনবো এইসব ভেবে। তো ওই টাইমটায় লাস্ট টাইমটায় দিয়েছি। তো পারফেক্ট টাইম, আমরা এসেছি বরাবর 9:22। আমরা যখন গাড়িতে নামতেছি তখনই হোটেল থেকে ফোন এসেছে, আপনারা কি আসতেছেন কি না। তো বললাম যে হ্যাঁ আমরা চলে এসেছি। তো একটু আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমরাও দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি, কারো ইচ্ছে হলে আসতে পারেন। খুবই ভালো লাগার একটা জায়গা, নিরিবিলি, আর সব কিছুই পিতলের জিনিস দিয়ে পরিবেশন করে, মানে একটু মোগল ভাব। সব কিছুতে একটু রাজকীয় ঐতিহ্য রেখেছেন আর কি। এদিক দিয়ে একটা দেখাবো, সেটা হচ্ছে রাজাদের স্বর্ণ ধন দৌলতের একটা রেখেছে, বক্স রেখেছে, পুরনো একটা বক্সের ভিতরে এই যে মণি মুক্তা থাকে, এরকম একটা ডিসপ্লে করা। তো দেখে ভালোই লাগতেছে। তো আমরা এই জায়গাটাতে একটু বসে ছবি টবি তুলছি, রিল্যাক্স হচ্ছি, মানুষজনও কমে এসেছে। তো আমরা একটু পরে বললাম এখন খাবো না, আর একটু পরেই খাবো, সেই হিসাবে ওনারা বললো সব রেডি আছে, আপনারা বললেই দিব। তো আমরা আমাদের পারিবারিক একটু ছবি টবি তুলতেছি, ভালোই লাগতেছে। Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. তো এখানে সম্রাটদের অনেক ছবি টবি পারিবারিক এই যে, আর হচ্ছে উপরে নিচে সব কিছুতে কাঁথা স্টিচের একটা ভাব রেখেছে। সবাই যে উপরের যেই কাঠের ইয়েগুলো ডেকোরেশনগুলো, এগুলোতে কাঁথা স্টিচ দিয়ে মানে সেলাইয়ের কাজের যে ইয়েগুলো সেগুলো দিয়েই মানে ডেকোরেশনটা করেছে। আবার টেবিলগুলোতেও সব কিছু হচ্ছে কাঁথা স্টিচ করা।
তো আমার ছোটো মানিকটা সহ একটু ছবি নিচ্ছি আর একটু ভিডিও করে রাখছি। তো এর ভিতরে খাবার পরিবেশন করতেছে। প্রথমে জিরা পানি দিয়েছি, জিরা পানিটা ভালোই লেগেছে, মানে গরমের ভিতরে মোটামুটি ভালো লাগছিল আর কি। আর সব কিছুই একদম ফিতলের দিচ্ছে। তো আমাদের এর ভিতরে জাহাপনা থালি চলে এসেছে। জাহাপনা থালিটা আমরা একটু দেখতেছি। তো এটার ভিতরে অনেকগুলো পদ, অনেকগুলো ইয়ে দেওয়া আছে। অনলাইনে হেরিটেজ রিসোর্ট দিয়ে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। তো ওদের সাথে অনলাইনে যোগাযোগ করে চাইলে যেতে পারেন, একদিন এক রাত এক বেলা খেতে পারেন। মোটামুটি ওরা দিনে মানে খাবারের অ্যারেঞ্জমেন্ট নেই, শুধু রাতের জন্য। তা আমরা যেহেতু সবাই পরিবারের সবাই আর বাইরের কেউ নাই, মনে হচ্ছে আমরাই এখানের একদম চিফ গেস্ট। তো সেই হিসেবে নিরিবিলি যে সবাই চলে গিয়েছে, আর এই টাইমটা একদম ঠান্ডা ঠান্ডা নিরিবিলি, মোটামুটি ভালোই লাগতেছে। তো আমরা আমাদেরকে টেবিলে দিতে চেয়েছিল যখন অন্যান্য মানুষরা ছিল। তো আমরা বললাম যে না, আমরা এখানে বসেই খাবো, যেহেতু এটার পরিবেশ মানে এটা একটা সুন্দর একটা জায়গা। তো এখানে হালিম এনে দিচ্ছে। তো এই জন্যই আমরা টেবিলে বসিনি। টেবিলে তো ঘরেও খাই বা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে টেবিলে খাই, কিন্তু এই বসার জায়গা তো সব জায়গায় পাওয়া যাবে না। তো এই জন্য আমরা দস্তরখান বিছিয়ে যেভাবে বসে খেত আগের সময়ের রাজা বাচ্চারা, বা আগে তো এক সময় টেবিল চেয়ার ছিল না, এরকম নিচে বসেই খাওয়া হতো, আর এটা সুন্নত। তো সেইভাবে খেতে বসেছি আর কি, এই জন্য অপেক্ষা করে এখন খেতে বসলাম। খাবারের মানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক না? অনেক মজা। কেমন লাগতেছে রে খাবার? মজা আছে? চাটনি দেয়, গোস্তগুলো অনেক সফট হয়ে নরম হয়ে গেছে একদম। আর একটু দেন। তো এখানে শুধু জাহাপনা থালি তা না, 4 ধরনের 4টা থালি থাকে, যার যেটা ইচ্ছে সেটাই খেতে পারবে আর কি। তো সেটা আগে থেকে অর্ডার দিতে হয়। এটা তোমরা নিয়ে রুটি খাও। তো আমরা খেয়ে একদম তামা করে ফেলছি, কারণ হচ্ছে অপচয় করতে চাই না কখনো কোনো খাবার। তো উনি বসে বসে হাড়গুলো খেয়ে নিচ্ছে। বোরহানিটাও ভালো ছিল, অনেক ঘন স্মুথ, একদম খেতে খুব টেস্ট ছিল আর কি, ভালোই লাগছিল। খাবারের পরে মিষ্টি, তারপরে মিষ্টি খাবারগুলো খেয়েছি। আলহামদুলিল্লাহ নষ্ট না করে সবগুলোই খেয়েছি, তবে অতিরিক্ত খাওয়া হয়ে গিয়েছে আজকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া এত মজার খাবার খাওয়ানোতে। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাব। তবে তার আগে আমাদের পান দেওয়া হয়েছে, মিষ্টি পান, একটু জিরা পানি আছে। পান পান খাবো। তো আমাদের মুঘল সম্রাট মুত্তাকি এখন বসে বসে গায়ে এলিয়ে পান খাচ্ছে। তো ওইটাই দুষ্টামি করতেছি। তো আমি বলি এভাবে সালাম দিতে হয়, তো সালাম দিচ্ছে। আর এই যে দিকে সেদিকে আসলে আমাদের জিনিসগুলো পড়ে আছে, একদম রিল্যাক্সে আছি। তো সেই হিসাবে বললাম যে এগুলো একসাথে করো, আমরা চলে যাব এখন। খাবার দাবার শেষ, আমরা এখন চলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 10:54। এই সাইডে মানে পুরো আগে তো এখন তাড়াহুড়ো করে আসলে মোবাইলটা কিনে নিয়ে এসেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। 9RT এই OnePlus মোবাইলটাই কেনা হয়েছে। উনি OnePlusই কিনবে, আমি বলছিলাম যে ইয়েটা কিনতে, স্যামসাংটা কিনতে। তো ওনার একটু শখ হয়েছে এটা কিনতে, এর জন্য এটাই নিয়েছি। তবে প্রোটা ভালো লেগেছিল, কিন্তু এটা বাজেটের বাইরে হয়ে যায়। তো এর জন্য আর মানে প্রোটা কেনা হয়নি আর কি, OnePlusের যেটা একদম লাস্ট ইয়েটা। তো এইটা নেওয়া হয়েছে। প্রাইসটা আসলে এখন আর বলবো না, অনেকের হয়তো প্রাইসটা জানতে ইচ্ছে করবে, কারণ এইগুলি লাগেজ মাল বলে আর কি। এগুলি সরাসরি এখনও বাংলাদেশে এটার ব্র্যান্ড আসে নাই। তো যাই হোক, এটার সাথে যা যা ছিল এগুলি দেওয়া হয়েছে।
তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমাদের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করেছি, আমাদের ম্যারেজ ডের দিনটা যেভাবে কাটিয়েছি সেটা শেয়ার করেছি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দিনগুলি যেন আরও ভালো যায় এবং হায়াত দান করে আমাদের দুজনের, সেই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি।